একটু ফুলকপি পুর দিই আর একটুখানি ওই শিম পুর দিলাম। সাংঘাতিক। তো একতলা খিচুড়ি বন্ধুরা খেয়ে ফেললাম। অনেক দিন বাদে আমার খাওয়া দেখাচ্ছি তোমাদেরকে। লাইক কমেন্ট অবশ্যই করো, কিন্তু একটু এদিক দিয়ে দাও, তাহলে অসুবিধা হবে না, ক্যামেরায় আসবে না। একটুখানি এগিয়ে দিই। আমার অর্ধাঙ্গিনী এদিক দিয়ে খিচুড়ি দিচ্ছে। ওকে যদিও দেখা যাবে না, কারণ আমার ক্যামেরা ওকে একদম পছন্দ করে না, ব্যাপারটা বুঝলে তো। আমি আবার নষ্ট দামি না, একদম পছন্দ করি না। দেখো তো বন্ধুরা, এতে কি সাবান দিয়ে মাজা লাগবে নাকি নর্মাল ধুয়ে তুলে রেখে দেবো? তো বন্ধুরা, আজকে 27শে ডিসেম্বর দুপুরবেলা খেতে বসেছি। তো কী নিয়ে খাচ্ছি আশা করি বলতে হবে না, সবাই দেখতেই পাচ্ছ আর দেখেই বুঝে গেছো। এই হচ্ছে খিচুড়ি, আর তার সাথে রয়েছে বেগুন ভাজা, আর রয়েছে এদিকে আলুর দম। তো ব্যাপার যেটা হচ্ছে, 25শে ডিসেম্বরও খিচুড়ি খেয়েছিলাম, কিন্তু খেয়ে মন ভরিনি। এই কারণে মন ভরিনি, কারণ মা না বড় টাইট খিচুড়ি করেছিল। আমার টাইট খিচুড়ি একদম পছন্দ না। সেই থেকে না একটা আক্ষেপ ছিল মনের মধ্যে যে খিচুড়ি অনেকদিন বাদে খেলাম, কিন্তু এরকম একটা খেলাম, একটু খিচুড়ি গড়াবে থালায়, তবেই তো ভালো লাগে। তো যাকে যাক আজকে মা আমার পছন্দ মতো খিচুড়ি রান্না করেছে। আর স্পেশাল একটা ব্যাপার হয়েছে আর কি, খিচুড়ির মধ্যে মা লঙ্কা দিয়েছে। এই দেখো, এটা হচ্ছে লঙ্কা। তো এটা চাট করে খাবো। তো বেগুন ভাজাও চাট করে খাবো। আর খিচুড়ির মধ্যে রয়েছে ফুলকপি রয়েছে, আলু রয়েছে, শিম রয়েছে, আর রয়েছে মটরশুঁটি রয়েছে। তো শুরু করি, কীরকম করেছে একটুখানি দেখি। মানে অপূর্ব, জাস্ট অপূর্ব হয়েছে। আহা, খিচুড়ি একটু পাতলা না হলে না একদম ভালো লাগে না। একটু আলু দিয়ে, একটু শিম, আহা, দুরন্ত দুরন্ত। আর ফুলকপিগুলোর সাইজ দেখো এরকম বড় বড়। আজকে খিচুড়িটা খেয়ে মন ভরে গেছে, দুর্ধর্ষ, সাংঘাতিক। আর কি বলবো বুঝে উঠতে পারছি না, এত ভালো লাগছে। একটা অন্যরকম ফ্লেভার, দারুণ। মানে শুধু খিচুড়ি তো ভালো লাগছে, আলুর দমের দিকে তাকিয়ে ভাবছি আলুর দম খাবো, খিচুড়ির স্বাদটা নষ্ট হয়ে যাবে না, তেমন একটা ব্যাপার আর কি। দুরন্ত, যেটা ফুলকপি দিয়ে খাই। এইবারে খাবো এই লঙ্কাটা দিয়ে চাট করে, কিরম লাগে একটু দেখি। একটু ফুলকপি পুর দিই আর একটুখানি ওই শিম পুর দিলাম। সাংঘাতিক, মানে সাংঘাতিক সুন্দর যাকে বলে। একটুখানি আলুর দম এবার নেই, একটুখানি কারি ঢালি, আর একটা আলু নেই। কে বাত, মানে বিশাল, মানে ভালো লাগছে আর কি আজকে খেতে। আর অনেক দিন বাদে একটা নতুন ব্যাপার হয়েছে, যে একটুখানি প্রথম থেকেই বলি ব্যাপারটা। যখন মা বাড়ি থাকে তখন মা রান্না করে, যখন বউ বাড়ি থাকে তখন বউ রান্না করে। মা আর বউ কোনোদিন একসাথে রান্নাঘরে ঢোকে না খুব একটা। আজকে আমার আবদারে দুজনের রান্না একসাথে খাচ্ছি। তার মানে হলো খিচুড়িটা মা করেছে আর আলুর দমটা আমার বউ করেছে। মানে আজকে একটা বিশেষ দিন, সচরাচর এরকম মেলবন্ধন ঘটে না। দারুণ। তবে তোমরা যখন আমি একা খাচ্ছি, আমার ক্যামেরার ঠিক পেছনে মা আর বউ ডাইনিং টেবিলে খেতে বসেছে। ওরা এত গল্প করে না, বক 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 করে, ব্লগ করতে এত অসুবিধা হয়, সেই জন্য আমি ভাবলাম আজকে ওদের সাথে বসবো না। অন্যদিন জাস্ট একটা রিভিউ দেই একরকম, অনেক দিন ইটিং ব্লগ করিনি, মানে খাবারটা পুরো দেখায়নি। তো ইচ্ছে ছিল যে একটু ইটিং ব্লগ করব, আবার খিচুড়ি হচ্ছে বলে কথা।
সেই জন্য আজকে আমি আলাদা বসলাম। এই লঙ্কাগুলো দিয়ে আচার করে, এটা কিন্তু আবার একেবারে ক্যাপসিকামের মতো মিষ্টি মিষ্টি না, হালকা একটা ঝাল ফ্লেভার আছে, দারুণ দারুণ দারুণ। খাওয়াটা দুবেলা আজকে জমে গেল। তার মধ্যে আজকে ছুটির দিন, ছুটির দিনে জম্পেশ লাঞ্চ হলো, দারুণ। এবার ডিনারটা বউ দেখি কী করায় আজকে। ছুটির দিন সাধারণত বউ রাস্তাঘাটে একটু ডিনার করিয়ে দেয়, জানি না কী করবে। যতই মুখে না বলুক, মনটা নরম। তো খিচুড়ি তো ফুরিয়ে গেল, একটু খিচুড়ি দাও। একটু খিচুড়ি না হলে তো হয়, মানে এক থালা তো প্রায় শেষ, প্রায় মানে না সবই শেষ। ফুলকপি আর আলু রয়েছে আর এই লঙ্কা, বাদ বাকি থালা শেষ। অথচ এখনও এক বাটি প্রায় আলুর দম রয়ে গেছে, এইবারে আলুর দম দিয়ে খাবো। ফুলকপি অসাধারণ। তো এক থালা খিচুড়ি বন্ধুরা খেয়ে ফেললাম। অনেক দিন বাদে আমার খাওয়া দেখাচ্ছি তোমাদেরকে। লাইক কমেন্ট অবশ্যই করো, কিন্তু একটু এদিক দিয়ে দাও, তাহলে অসুবিধা হবে না, ক্যামেরায় আসবে না। একটুখানি এগিয়ে দিই। আমার অর্ধাঙ্গিনী এদিক দিয়ে খিচুড়ি দিচ্ছে, ওকে যদিও দেখা যাবে না, কারণ আমার ক্যামেরা ওকে একদম পছন্দ করে না, ব্যাপারটা বুঝলে তো। ওইটুকুনি দাও, ওইটুকুনি ব্যাস। তো খুব সামান্য আবার একটু নিলাম, এই যে বেশি আমি খেতে পারি না, খুবই অল্প পরিমাণেই খাই, তো আবার এক থালে নিলাম আর কি। তো এবার কি করব, আলুদমটা আস্তে করে মাঝখানে এরকম ঢালবো সুন্দর করে, ঢেলে এবার হালকা হালকা করে ঝোল আলু মিশিয়ে এর মধ্যে যা ভেজিটেবলস আছে সব একটু দিয়ে টিয়ে দারুণ দারুণ, অসম্ভব সুন্দর। আমার ইউটিউব চ্যানেলে কয়েকজন অনেক দিন ধরে কমেন্ট করছিল, দাদা তুমি ফুড রিভিউ দিচ্ছ, তোমার ইটিং ব্লগ আসছে না, ইটিং ব্লগ কবে আসবে, ইটিং ব্লগ কবে আসবে। প্রায় মাস 2-3 ধরে এরকম আর কি বলেই যাচ্ছিল বিভিন্ন কমেন্টে। মাঝখানে ইটিং ব্লগ করতাম, সেই জন্য বলছিল। তো আজকে ভাবলাম চলো আজকে একবার ইটিং ব্লগ হয়েই যা, প্রতিদিন তো ফুড রিভিউ করি, আজকে ইটিং ব্লগ। তো যারা আমাকে ইউটিউব থেকে দেখছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে পাশে থেকো, একটু ভালোবাসা দিও। আর বলবো আলুরদমটা একটু ঝাল হয়েছে। ও হ্যাঁ, আরেকটা কথা বলতে তো ভুলে গেছি, আলুরদমটা কিন্তু একদম নিরামিষ, মানে আমার বউ এটা বাড়িতে কোনো পুজো বাচ্চা হলে তখন এটা রান্না করে, তো শুধুমাত্র আদা টাদা দেওয়া রয়েছে, মানে পেঁয়াজ রসুন কিছু দেওয়া নেই। অসম্ভব সুন্দর, সাংঘাতিক। একটু লঙ্কা, অপূর্ব। আহা, এরকম খিচুড়ি 2-3 মাসে একবারই যথেষ্ট। প্রায় শেষের পথে, আর এর মধ্যে একটু লবঙ্গ টবঙ্গ দিয়েছে তো আলুরদমের মধ্যে, মুখে পড়লে লবঙ্গ, তারপর ওই কী বলে ওটাকে, সব মশলার নামগুলো ভুলেও যাই, বিভিন্ন গরম মশলা দিয়েছে আর কি, মুখে পড়ছে একটা অসাধারণ ফ্লেভার মুখের মধ্যে ছড়িয়ে যাচ্ছে, অভাবনীয়। মা যেরকম রান্না করেছে
আমার বউও ঠিক সেরকম রান্না করেছে। আমার মনে হয় দুজনে আজকে কম্পিটিশন করছিল কে ভালো রান্না করে, কারণ মা সাধারণত এত ভালো রান্না করে না, বউও করে। আমার মনে হয় দুজনে একসাথে রান্না করছিল বলে আজকে কম্পিটিশনে দুজনের রান্নাই খুব ভালো হয়েছে। এতে আর কিছুই নেই, শুকনো লঙ্কা আর লঙ্কার বোটা, ব্যাস। আমি আবার নষ্ট দামি না একদম পছন্দ করি না, এই বাজারে নষ্ট দামি করা একদমই উচিত না। দেখো তো বন্ধুরা, এতে কি সাবান দিয়ে মাজা লাগবে নাকি নর্মাল ধুয়ে তুলে রেখে দেবো, কমেন্ট বক্সে জানিও কিন্তু। তো দেখা হবে পরবর্তী কোনো ব্লগে অন্য কোনো মুহূর্তে। তো ততক্ষণ সবাই খুব খুব ভালো থাকো, সকলকে খুব ভালো রাখো। ও টাটা।